নমস্কার। আজ আমরা আলোচনা করছি স্ট্রিম অর্ডারিং নিয়ে। একটি নদী অববাহিকায় তার যে বিভিন্ন বৈশিষ্ট্য সে সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের সেই নদীর রিভার বেসিন মরফোমেট্রি সম্পর্কে জানতে হয়। আর এই রিভার বেসিন মরফোমেট্রির তিনটি দিক রয়েছে। এই তিনটি দিক হলো লিনিয়ার অ্যাসপেক্ট, রিলিফ অ্যাসপেক্ট এবং এরিয়াল অ্যাসপেক্ট। এই তিন অ্যাসপেক্টের মধ্যে লিনিয়ার অ্যাসপেক্টের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো স্ট্রিম অর্ডারিং। আজ আমরা সে বিষয়ে আলোচনা করছি। তো স্ট্রিম অর্ডারিং বলতে বোঝায় কোনো একটি নদী অববাহিকা অঞ্চলে বা ড্রেনেজ বেসিনে যে বিভিন্ন নদী থাকে, অর্থাৎ প্রধান নদী বা মুখ্য নদী এবং তার উপনদী, তাদের যে ক্রমোচ্চক্রম অনুযায়ী অবস্থান, অর্থাৎ হায়ারার্কিক্যাল পজিশন, একেই এক কথায় বলে স্ট্রিম অর্ডারিং। আমরা যদি কোনো নদীর অববাহিকা দেখি তাহলে দেখতে পাবো একটি নদী অববাহিকা সাধারণত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উপনদী একসঙ্গে যুক্ত হয়ে একটি মুখ্য নদী তৈরি করে এবং এই সমগ্র এলাকাকে আমরা বলি রিভার বেসিন। তো এই যে একটি রিভার বেসিনে প্রত্যেকটি নদীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে এবং এই বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করার ক্ষেত্রে আমাদের প্রথমেই ওই নদীগুলোর পারস্পরিক যে সম্পর্ক তা জানতে হয় এবং এই পারস্পরিক সম্পর্ক জানতে হলে আমাদের প্রত্যেকটি নদীর পারস্পরিক যে আপেক্ষিক অবস্থান সে বিষয়ে জানতে হয়। আর এই বিষয়ে জানতে গেলেই আমাদের স্ট্রিম অর্ডারিং সম্পর্কে জানতে হবে। লিওপোল্ড, উলম্যান এবং মিলারের ভাষায় স্ট্রিম অর্ডারিং ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেজার of the position of a stream in the hierarchy of tributaries। অর্থাৎ একটি রিভার বেসিনে যতগুলো উপনদী থাকে তাদের আপেক্ষিক অবস্থান জানাটাই হলো স্ট্রিম অর্ডারিং। বিজ্ঞানী গ্র্যাভিলিয়াস 1914 সালে প্রথম স্ট্রিম অর্ডারিং এর কনসেপ্ট দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী যেমন হর্টন 1932 এবং 1945, স্টলার 1952 থেকে 1964 সাল এবং এছাড়াও উডেনবার্গ, সিডগার সার প্রমুখ বিজ্ঞানীগণ স্ট্রিম অর্ডারিং সম্পর্কে ধারণা দিয়েছেন। আজ আমরা আলোচনা করব গ্র্যাভিলিয়াস, হর্টন এবং স্টলার প্রদত্ত স্ট্রিম অর্ডারিং সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। বিজ্ঞানী গ্র্যাভিলিয়াস অত্যন্ত সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে স্ট্রিম অর্ডারিং করেছিলেন। তিনি প্রথমে ট্রাঙ্ক রিভারের বিষয় জানতে তার উৎস থেকে মোহনা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং তিনি ট্রাঙ্ক রিভার অর্থাৎ মুখ্য নদীকে প্রথম অর্ডারের স্ট্রিম হিসাবে গণনা করেছিলেন। ছবিতে দেখলে বুঝতে পারবো যে এই যে মুখ্য নদীটা রয়েছে, তিনি তার ফ্রম মাউথ টু সোর্স ভ্রমণ করে ইনভেস্টিগেট করে একে তিনি দিয়েছেন ফার্স্ট অর্ডার স্ট্রিম। এরপরে এই ফার্স্ট অর্ডার স্ট্রিমের সঙ্গে যে সমস্ত স্ট্রিম যুক্ত হয়েছে, অর্থাৎ এই ফার্স্ট অর্ডার স্ট্রিমের সঙ্গে যে সমস্ত উপনদীগুলো যুক্ত হয়েছে তিনি সেগুলোকে দিয়েছেন সেকেন্ড অর্ডার স্ট্রিম। দেখতেই পাচ্ছেন, all the stream which join trunk stream assigned as second order stream। এরপরে এই সেকেন্ড অর্ডার স্ট্রিম তৈরি হওয়ার পরে এই সেকেন্ড অর্ডার স্ট্রিমের মধ্যে যে সমস্ত নদীগুলো যুক্ত হয়েছে তাকে তিনি নাম দিয়েছেন বা তাকে তিনি অর্ডার দিয়েছেন থার্ড অর্ডার স্ট্রিম। এক্ষেত্রে এটা থার্ড অর্ডার হবে,
প্রিন্টিং মিস হয়েছে। তো সেকেন্ড অর্ডার স্ট্রিমের সঙ্গে যে উপনদীগুলো এসে মিশেছে বা সেগুলোকে নাম দিয়েছেন বা তাদের পজিশন দিয়েছেন থার্ড অর্ডার স্ট্রিম। এইভাবেই এর পরবর্তীতে থার্ড অর্ডার স্ট্রিমের মধ্যে যে সমস্ত নদী বা উপনদীগুলো এসে মিশেছে তাকে দিয়েছেন ফোর্থ অর্ডার স্ট্রিম। এভাবে তিনি অর্ডারিং করে গেছেন যতক্ষণ না একেবারে ফিঙ্গার টিপ অর্থাৎ সর্বশেষ পর্যায়ের উপনদীটি আসে এবং সেই সর্বশেষ পর্যায়ে উপনদীকে তিনি সর্বোচ্চ অর্ডার দিয়েছেন। এক্ষেত্রে তিনি খুব সহজ পদ্ধতিতে স্টিম অর্ডারিং করেছেন। তবে এত সহজ পদ্ধতিতে স্টিম অর্ডারিং করার পরেও তার কিছু ত্রুটি রয়েছিল। আর এই ত্রুটিগুলি হলো যে তার এই স্টিম অর্ডারিং এর তথ্যটিকে বা মডেলটিকে অনেকেই রিজেক্ট করেছেন, কারণ এখানে তিনি কোনো রকম মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিককে গ্রহণ করেনি। তিনি শুধুমাত্র অবজারভেশনের উপর ভিত্তি করে তার এই স্টিম অর্ডারিং তিনি করেছিলেন। এরপরে আমরা আলোচনা করছি, হর্টন ছিলেন একজন আমেরিকান ইঞ্জিনিয়ার এবং তিনি 1932 এবং 45 সালে তার এই স্টিম অর্ডারিং এর কনসেপ্টটি দেন। তিনি ঠিক গ্র্যাভিলিয়াসের ঠিক বিপরীত একটি ধারণা দেন, অর্থাৎ তিনি এক্ষেত্রে বলেছেন স্টিম অর্ডারিং বিগিনস ফ্রম দ্য ফিঙ্গার টিপ ট্রিবিউটারিজ হুইচ ডু নট হ্যাভ দেয়ার ওন ফিডার্স অ্যান্ড ইট অ্যাসাইন্ড অ্যাজ এ ফার্স্ট অর্ডার স্ট্রিম। অর্থাৎ নদীর যে অর্ডারিং সেটা শুরু হয় একেবারে ফিঙ্গার টিপ অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে নদী, অর্থাৎ যে একেবারে প্রাথমিক পর্যায়ে উপনদী যাদের কোনো উপনদী নেই বা ট্রাঙ্ক বা ফিডার্স রিভার নেই, তাকে তিনি দিয়েছেন ফার্স্ট অর্ডার স্ট্রিম। এরপরে যখন এই দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম একসঙ্গে মিলিত হয় তখন তৈরি হয় সেকেন্ড অর্ডার স্ট্রিম। আর এই প্রক্রিয়া চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত ট্রাঙ্ক স্ট্রিম এর অর্ডার দেওয়া হয়। আর এই ট্রাঙ্ক স্ট্রিম এর অর্ডারটাই সব থেকে বেশি বা সর্বোচ্চ অর্ডার হয়। এবং তিনি বলেছেন টু স্ট্রিম অফ সেম অর্ডার মিট দে ফর্ম দ্য নেক্সট অর্ডার, অর্থাৎ দুটি একই অর্ডারের নদী যখন মিলিত হয় তখনই তার পরবর্তী অর্ডার তৈরি হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি একটি অর্ডার ফার্স্ট অর্ডারে হয় এবং একটি অর্ডার সেকেন্ড অর্ডারে হয়, যদি সেদের মিলিত হয় তাহলে পরবর্তী অর্ডার তৈরি হবে না। এক্ষেত্রে দুটি স্ট্রিমের অর্ডার একই হতে হবে। এবং সর্বশেষে তিনি স্ট্রিম অর্ডারিং এর রিক্লাসিফিকেশন করেছেন। এবার আমরা এই ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। তিনি প্রথমেই ফিঙ্গার টিপ স্ট্রিমগুলিকে ফার্স্ট অর্ডার দিয়েছেন। ফার্স্ট অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, এটা ছিল ফার্স্ট অর্ডার, এই ফার্স্ট অর্ডার এবং এই ফার্স্ট অর্ডার মিলে হয়েছে সেকেন্ড অর্ডার। এই যে সেকেন্ড অর্ডার হলো, এই সেকেন্ড অর্ডার হওয়ার পরে আমরা এই দুই ফার্স্ট অর্ডার দুই সেগমেন্টের মধ্যে একটি সেগমেন্টকে আমরা বাদ দিব, অর্থাৎ রিক্লাসিফাই করব, একে আমরা কেটে দিব এবং এই সম্পূর্ণ নদীটা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হয়ে গেল সেকেন্ড অর্ডার। এরপরে আবার এই সেকেন্ড অর্ডার আবার একই ক্ষেত্রে এই ফার্স্ট অর্ডার মিলিত হয়ে হলো সেকেন্ড অর্ডার। এক্ষেত্রে আমরা এই ফার্স্ট অর্ডারকে রিক্লাসিফাই করে সেকেন্ড অর্ডার তৈরি করছি এবং এই সেকেন্ড অর্ডার এবং এই সেকেন্ড অর্ডার মিলিত হয়ে হলো থার্ড অর্ডার। এবং আমরা এই দুই সেকেন্ড অর্ডার সেগমেন্টের মধ্যে একটিকে রিক্লাসিফাই করলাম এবং সম্পূর্ণ নদীটাকে ফ্রম সোর্স টু ইটস মাউথ সম্পূর্ণটাকে অ্যাজ এ থার্ড অর্ডার হিসাবে দেখালাম। এটাই ছিল হর্টনের কনসেপ্ট। এক্ষেত্রে তিনি বলেছেন যদি দুটিও সেম অর্ডারের নদী থাকে তাহলেই তার পরবর্তী অর্ডার হয়। অর্থাৎ সাপোজ যদি এমন হতো যে একটা নদী ফার্স্ট অর্ডারের, ইফ ইটস এ রিভার
যদি এমন হতো যে এই নদীটা ফার্স্ট অর্ডারের এবং এটা সেকেন্ড অর্ডারের, তাহলে যে পরবর্তী অর্ডারটা হতো অর্থাৎ এই পোর্শনটা সেটা সেকেন্ড অর্ডারই হতো, কারণ এক্ষেত্রে দুটো অর্ডার এক ছিল না। ওকে, এইভাবে অর্ডারিং এবং রিক্লাসিফিকেশন অর্ডারিং করে সর্বশেষে ট্রাঙ্ক রিভার এর উৎপত্তি হয় এবং ট্রাঙ্ক রিভারকে তিনি সর্বোচ্চ অর্ডার দিয়েছিলেন। বিজ্ঞানী এন স্টলার তিনি হর্টনের স্টিম অর্ডারিংকে মডিফাইড করেন, কারণ হর্টন যে স্টিম অর্ডারিং দিয়েছিল সেখানে ক্লাসিফিকেশন এবং রিক্লাসিফিকেশন একটি কনফিউজিং একটা কনসেপ্ট ছিল, সেটাকে তিনি দূর করেন এবং একটি সিম্পল ইজি স্টিম অর্ডারিং এর মডেল তিনি পেশ করেন। তিনিও হর্টনের মতো ফিঙ্গার টিপ রিভারকে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে উপনদীকে ফার্স্ট অর্ডার স্ট্রিম হিসাবে ডেজিগনেশন করেছেন এবং যখন দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম একসঙ্গে মিলিত হয় তখন সৃষ্টি হয় সেকেন্ড অর্ডার স্ট্রিম। এভাবে এই ক্ষেত্রে দেখুন ফার্স্ট অর্ডার মিলিত হয়ে হলো সেকেন্ড অর্ডার এবং দুটো সেকেন্ড অর্ডার মিলিত হয়ে পরবর্তী অর্ডার অর্থাৎ থার্ড অর্ডার সৃষ্টি হলো। আর এইভাবে চলতে থাকে যতক্ষণ না মূল নদী বা ট্রাঙ্ক রিভারের অর্ডারিং শেষ হয়। এক্ষেত্রে তিনি ফিঙ্গার টিপ রিভারের শুরু করে ট্রাঙ্ক রিভার পর্যন্ত অর্ডারিং করেছেন এবং ফিঙ্গার টিপ রিভারটি হবে ফার্স্ট অর্ডার এবং ট্রাঙ্ক রিভারটি হবে হাইয়েস্ট অর্ডার। তিনিও হর্টনের মতো বলেছেন যখন নেক্সট অর্ডারের কথা হবে তখন সেম অর্ডারের দুটো নদী যখন পরস্পর মিলিত হবে তখনই পরবর্তী অর্ডার সৃষ্টি হবে। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় বেশি বা থার্ড বা ফোর্থ অর্ডারের রিভারে কখনো কখনো ফার্স্ট অর্ডারের রিভার বা স্ট্রিম এসে মিলিত হয়। এক্ষেত্রে ওই থার্ড অর্ডারের স্ট্রিমটি ফার্স্ট বা সেকেন্ড অর্ডারের স্ট্রিমের দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ এক্ষেত্রে দুটো একই অর্ডারের রিভার বা স্ট্রিম মিলিত হয়েই পরবর্তী অর্ডার আসবে। তিনি এক্ষেত্রে হর্টনের যে রিক্লাসিফিকেশন কনসেপ্ট ছিল সেটাকে বাদ দিয়ে একটা সিম্পল মডেল তৈরি করেছেন এবং বলেছেন দুটো একই অর্ডারের রিভার বা স্ট্রিম মিলিত হয়ে নেক্সট অর্ডার তৈরি হবে এবং এই নেক্সট অর্ডারটি তৈরি হবে দুটি রিভার বা স্ট্রিম যেখানে জয়েন হলো সেখান থেকে এবং তার মাউথ পর্যন্ত, অর্থাৎ যেখানে গিয়ে পরবর্তী নদীর সঙ্গে মিলিত হচ্ছে, এটি হলো গিয়ে পরবর্তী অর্ডার। এক্ষেত্রে তিনি হর্টনের যে মডেল ছিল সেটা ছিল যে এই দুটোর মধ্যে যে কোনো একটা যুক্ত হবে সেকেন্ড অর্ডারের সঙ্গে, কিন্তু আমাদের স্টলার বলেছেন না, দুটো একই অর্ডারের রিভার মিলিত হলে তাদের যে এখানে যুক্ত বা জয়েন্ট হলো সেইখান থেকে বা সঙ্গম, সেইখান থেকে পরবর্তী সঙ্গম পর্যন্ত যে স্ট্রিম তৈরি হলো সেটি হবে পরবর্তী অর্ডার। এইভাবে পরবর্তী সেকেন্ড অর্ডার যুক্ত হয়ে তার পরবর্তী অর্ডার আসবে এবং এভাবে চলতে চলতে ক্লাসিফিকেশন চলবে ততক্ষণ না পর্যন্ত ট্রাঙ্ক রিভারের অর্ডার সৃষ্টি হয়। স্টলারের এই স্টিম অর্ডারিং এর স্কিমটিকে স্টিম সেগমেন্ট মেথডও বলা হয়। এটা সবাই মনে রাখবে, এটা প্রশ্ন আসতে পারে, স্টিম সেগমেন্ট মেথড। তো আজকে আমরা স্টিম অর্ডার সম্পর্কে জানলাম। এই তিনটি স্টিম অর্ডার মেথড খুব গুরুত্বপূর্ণ এবং খুব পপুলার। এছাড়াও অন্যান্য অর্ডারিং রয়েছে, সেগুলো সম্পর্কে যদি তোমরা চাও তাহলে আমি ভিডিও বানাবো। আশা করব সবাই ভালো লেগেছে। ধন্যবাদ এবং থ্যাংক ইউ।